আজকে মূলত আমি ট্রেনে করে একটা জায়গায় যাব, তো ভাবলাম যে আপনারা যারা নতুন অনেকেই ট্রেনে কিভাবে যাবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা হয়তো অনেকে বুঝেন না। তো তাদের জন্য আজকে আমি একটা ভিডিও শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ট্রেনে কীভাবে আপনার কোরিয়ার বিভিন্ন জায়গায় যেতে পারবেন। তো আমি এখন হচ্ছে যে ট্রেন স্টেশনে, এই যে ট্রেন স্টেশনে দিতে হচ্ছে এন্ট্রি। তো এদিক থেকে আসলে আপনারা কীভাবে এন্ট্রি করে কোন পাশে যাবেন সেটা কীভাবে বুঝবেন বা কীভাবে যাবেন সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে, দেন এই অ্যাপসটা যে দেখতে পারতেছেন কাকাও মেট্রো, এই অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে আপনার ফোনে। এরপর ডাউনলোড করার পর এরকম একটা ফিচার আসবে আপনার মোবাইলে, এখানে সারা কোরিয়াতে যতগুলো ট্রেন লাইন আছে এবং সেগুলো কোথায় কোথায় যাবে সব কিছু এখানে আছে। জাস্ট প্রথমে আপনার এই ফিচারটা পাবেন, এখান থেকে খুঁজে বের করতে হবে যে আপনি এখান থেকে কোন লাইনটা আপনার বাসার কাছে বা আপনি যে স্টেশনটাতে গিয়েছেন এই স্টেশনটা কোন লাইনের উপর দিয়ে গেছে। তো আমি যে স্টেশনে এখন আছি এটা হচ্ছে আমার বাসার কাছে, এটা হচ্ছে ইনসন 2 লাইন। তো আমি এই লাইনটাতে আমার স্টেশনটা পড়ছে, মানে আমি যে স্টেশনে এখন দাঁড়িয়ে আপনাদের সাথে ভিডিও করতেছি সেই স্টেশনটা পড়ছে আমার এই লাইনের ওপরে। তো আমার স্টেশনটাতে আমি এখান থেকে আগে খুঁজে বের করলাম। ঠিক আপনাদেরও এই কাজটাই করতে হবে, প্রথমে খুঁজে বের করতে হবে, কারণ এখানে অনেকগুলো লাইন আছে। তো এখান থেকে আসলে কোন লাইনটাতে আপনার স্টেশনটা আছে সেটা খুঁজে বের না করলে আপনি আসলে বুঝতে পারবেন না। যেমন সর্বপ্রথম খুঁজে বের করতে হবে ওই লাইনটা, যেমন আমি এই যে ইনসন 2 লাইনের উপর আসছে আর আমারটা হচ্ছে জুগাং মার্কেট, যেটা আমি আপনাদেরকে মানে দেখালাম। তো এখান থেকে কোথায় কোথায় যাবে, মানে এই স্টেশনটার পরে কোন কোন স্টেশন বা এই স্টেশনটার আগে কোন কোন স্টেশন, এই সবগুলো আপনি বুঝতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। দেখেন এখানে বিভিন্ন আমি যেগুলো মার্কিং করে দিচ্ছি, এই স্টেশনটা মানে এই লাইনটা এই স্টেশনগুলোর উপর দিয়ে যাবে এবং সামনে আগালেই এই যেগুলো মার্কিং করে দিচ্ছি এই স্টেশনগুলো। তো আপনার মূলত টার্গেট থাকবে আপনি যে স্টেশনটাতে যাবেন বা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন ওই স্টেশনটাকে আপনার এই লাইনের ওপর আছে কিনা। যদি এই লাইনের ওপর থাকে তাহলে তো আপনি বুঝলেন যে আপনি সামনের দিকে যাবেন না পেছনের দিকে যাবেন। দ্যাট মিন্স যেহেতু প্রত্যেকটা স্টেশনে 2টা করে লাইন থাকে, একটা লেফট সাইডে যায় একটা রাইট সাইডে যায়, তো আপনি সেটার উপর ডিপেন্ড করে আপনার লেফট সাইডে যাবেন নাকি রাইট সাইডে যাবেন সেটাও মানে সেটা বুঝতে পারবেন। আর আমি আপনাদেরকে স্টেশনটা দেখালে আপনারা বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবেন। তবে আর যদি কোনোভাবে মনে হয় যে না এই লাইনের ওপর ওই স্টেশনটার নাম নাই বা ওই স্টেশন নাই, তাহলে যে সাদা যে বলগুলো একটু বড় বড় এইখানগুলো হচ্ছে ট্রান্সফার। আপনি দেখতে পাবেন যে কোথায় কোথায় গেলে কোন কোন স্টেশনে নামলে আপনি ট্রান্সফারটা পাবেন। যেহেতু সব স্টেশনে ট্রান্সফার সুবিধা থাকে না, এজন্য এই যে সাদা মার্কিং করা যে বল বল দেখা যাচ্ছে এই স্টেশনগুলোতে আপনি যদি নামেন দেন ওখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন। যেমন এই গ্রিন কালারটাতে গেলে আপনি ট্রান্সফার করতে পারবেন, তারপরে যে জুয়ান গেলে মানে যেখানে যে সাদা বল অরেঞ্জের পাশে ব্লু কালারটাতে ট্রান্সফার হতে পারবেন। মানে এরকম এক লেন থেকে আর এক লেনে আপনি ট্রান্সফার হতে পারবেন এই স্টেশনগুলো দিয়ে। আপনি মোবাইলে এই অ্যাপসটা থাকলে আপনি অবশ্যই এই ব্যাপারগুলো খুবই সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবেন। আর বাকিটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্টেশনে গেলে ঠিক আপনি মানে আগের স্টেশনে যাবেন নাকি পিছনের স্টেশনে যাবেন বা আপনি কিভাবে যাবেন কিভাবে বুঝবেন এটাও আপনাকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে ইয়েলো কালার 2টা বোর্ড দিয়ে দিছে। এখানে একটা যাবে হচ্ছে আপনার লেফট সাইডে লেফট অ্যারো দিয়ে দিছে, আর একটা যাবে হচ্ছে রাইট সাইডে রাইট অ্যারো দিয়ে দিছে। লেফট সাইডে কোন কোন স্টেশনগুলো লেফট সাইডে গেলে পাবেন, এটা হচ্ছে খমদান ওরিও, এই যে এখানে লেখা আছে খমদান ওরিও খম্মাম খাজং, এই স্টেশনগুলো আপনি পাবেন যদি আপনি লেফট সাইডে যান। আর আপনি যদি রাইট সাইডে দিয়ে যান, এখানে কিন্তু দুইটা সাইড বুঝে দেখেন, এ পাশে একটা ওই পাশে একটা। আর এখানে স্টেশনে দেওয়া আছে কোন কোন স্টেশন রাইট সাইডে হয়ে যাবে, রাইট সাইডে যে রেলটা যাবে সেটা কোথায় কোথায় যাবে। আর আপনি আসলে কি এই পাশে যাবেন নাকি এই পাশে যাবেন এটা আপনার এখন একটা ভাবার বিষয় যে আমি আসলে কোন পাশে যাব। আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়েছি, মোবাইল স্ক্রিনে আপনার লেনটা আপনি যে স্টেশনটাতে যাবেন আপনার লেনটা থেকে ঠিক কোন পাশে গেলে ওই স্টেশনটা পাওয়া যায় সেটা দেখে ডিসাইড করবেন যে আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন। কারণ আপনার স্টেশনের পরে এবং আগে এই স্টেশনের নামগুলো মূলত এখানে দেওয়া, হ্যাঁ এই স্টেশনের নামগুলো এখানে দেওয়া। সো আপনারা ওইটা মোবাইলটা দেখে ডিসাইড করবেন যে আপনারা কোন পাশে যাবেন। আমি এখন যেহেতু এই মুহূর্তে আসি হচ্ছে আমি জুগাং সিজাং স্টেশনে, খাজং জুগাং সিজাং এই স্টেশনে আমি যেহেতু আসি, স্টেশনে ঢোকার পরে যেদিক থেকে এন্ট্রি, এই যে এগুলো হচ্ছে সব এন্ট্রি, এগুলো সব হচ্ছে এন্ট্রি গেট। আর এই এন্ট্রি গেটের ওপরেই লেখা থাকবে যে হলুদ ইয়েলো কালার বোর্ড দেখতেছেন, এই বোর্ডে লেখা থাকবে ডান পাশ দিয়ে যে লেনটা সেই লেন কোথায় যাবে আর বাম পাশ দিয়ে যে লেন সেই লেন কোথায় যাবে। আমি আপনাদেরকে যে এতক্ষণ স্ক্রিনে যেটা দেখিয়েছি যে এইখানে যে নামটা দেওয়া থাকবে মানে এই 2টা বোর্ডে, এখানে যেহেতু এ পাশ দিয়ে একটা গেছে বাম পাশ দিয়ে আর ও পাশ দিয়ে ডান পাশ দিয়ে একটা গেছে, তো 2 লেনেরই ওপরে যে নাম লেখা থাকবে আপনার লেনটা যেদিক দিয়ে গেছে
সেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রেনের পরের স্টেশনটা কি, তার পরের স্টেশনটা কি, এরকম লেখা থাকে। তো আপনার যে স্টেশনটা, মেন স্টেশনটা, সেই স্টেশনের পরের যে স্টেশনের নামটা, সেই স্টেশনের নামটা এখানে লেখা থাকবে। পরের 2-3টা স্টেশনের নাম এই বোর্ডে লেখা থাকবে। তো আপনি স্টেশন দেখে বুঝবেন যে আপনি কোন স্টেশনের দিকে যেতে চাচ্ছেন, ডান পাশে না বাম পাশে। সো যে স্টেশনটা দিয়ে যাবেন আপনি, সে পাশে লেনে ঢুকে পড়বেন। এখানে কিন্তু 2টা লেন থাকে, প্রত্যেকটা স্টেশনে এরকম 2টা করে লেন থাকবে। একটা যেমন আপনি যে মাঝখানে আপনার স্টেশনটা, যে এখানে স্টেশনটা, সেই স্টেশন থেকে একটা যাবে হচ্ছে রাইট সাইডে, একটা যাবে লেফট সাইডে। তো আপনি কোন পাশে যাবেন, যেহেতু আপনার প্রথমে ম্যাপে দেখে নিতে হবে যে আপনার যে লেনটা সেটা কোথায় কোথায় গেছে। সো আপনি লেনটা দেখে আপনি বুঝতে পারবেন, কারণ আপনার পরের স্টেশন 2টা স্টেশনের নামই আপনার বোর্ডে লেখা থাকবে। সো আপনি বোর্ড দেখে বুঝতে পারবেন যে আপনি ডান পাশে যাবেন না বাম পাশে যাবেন। দেন আপনি ওখানে ট্রেনে উঠে আপনি ওখানে যেতে পারবেন। আর এখানে ম্যাপে কিন্তু যেগুলো আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি সেগুলো হচ্ছে ট্রান্সফার মানে আপনি দেখা যাচ্ছে আপনার লেনটা আপনার গন্তব্য স্থানে যাচ্ছে না। সো আপনি মাঝখানে নেমে ট্রান্সফার আপনি লেন চেঞ্জ করতে পারবেন। সো এইভাবে যারা নতুন আসছে গড়িয়াতে, যারা পুরাতন তারা তো জানে, তাদের আর ভিডিও দেখে সময় নষ্ট করার দরকার নেই। যারা নতুন তাদের জন্য জাস্ট আমি ব্যাপারটা বোঝানোর জন্য যে আপনারা অনেক সময় ট্রেনে কীভাবে যাতায়াত করবেন, সবসময় তো ট্যাক্সি ক্যাবে পসিবল না, তো ট্রেনে কীভাবে যাতায়াত করবেন সেটার জন্য হচ্ছে জাস্ট এটা একদমই ইজি। সো আমি যতটুকু চেষ্টা করছি আপনাদের বোঝানোর, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদিও কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।